আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমাদের যে নতুন গাছ কাটার মেশিনটা আমরা নিয়েছি, আজকে আমরা ওই মেশিন দিয়ে গাছ কাটবো ইনশাআল্লাহ। আমরা আরো 2-3 বার গাছ কেটেছি মেশিন দিয়ে, তখন আমাদের ভিডিও করা হয় না, আজকে আমরা ভিডিও করতেছি। এই মেশিনটা আমরা বাসায় আনার পরে তারপরের দিন আমরা ইলেকট্রিক লাইন সংযোগ দিয়েছি। ইলেকট্রিক লাইন সংযোগ দেওয়ার পরে আমরা মেশিনের যে ফিনিমগুলো আছে এগুলোর মধ্যে ভালোভাবে গ্রিজ করে দিয়েছি। এই মেশিনের যে ফিনিমগুলো আছে এগুলোর মধ্যে ভালোভাবে গ্রিজ করতে হয়, না হলে এই মেশিনের মধ্যে যে ফিনিমগুলো আছে এগুলোর মধ্যে কয়েকদিন পর পর গ্রিজ করতে হয়, না হলে এই ফিনিমগুলো ভেঙে যায়। এজন্য আমরা ভালোভাবে গ্রিজ করে দিয়েছি যেন কোনো সমস্যা না হয়। এখন আমরা যাইতেছি আমাদের গাছের জমিতে। আমাদের 2-8টি গাছ লাগবে, 2-8টি গাছ কেটে তারপরে মেশিনের মধ্যে গরুকে খেতে দেবো ইনশাল্লাহ। এই গাছগুলো কাটার সময় ফুল হাতওয়ালা শার্ট গাছ দেওয়া হয়, নাহলে দেখা যায় গাছের যে পাতাগুলো আছে এগুলো অনেক ধারালো হয়, এগুলো দিয়ে হাত কেটে, এই জন্য আমরা ফুল হাতওয়ালা শার্ট সবসময় ব্যবহার করি। এখন আমাদের গাছ তেমন একটা বেশি লাগে না, যেহেতু আমাদের এখন গরু কম, এই জন্য আমাদের গাছ কম লাগে। 1 থেকে 2-8টি গাছ কাটলে আমাদের পুরো দিন হয়ে যায়। এখন আমাদের প্রচুর পরিমাণে কাঁচা গাছ আছে, আর এখন আমাদের গরু নয়, এই কাঁচা গাছগুলো শক্ত হয়ে যেতেছে। এই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমাদের ফার্মের জন্য গরু নিব। আমরা ভাবতেছি সামনে কয়েকটা ষাঁড় বাচ্চা নিব কোরবানির জন্য। এখন আমরা প্রতি সপ্তাহে গরুর হাটে যাই, যদি আমাদের গরু পছন্দ হয় তাহলে আমরা আমাদের ফার্মের জন্য গরু নিয়ে নিব ইনশাআল্লাহ। আগে আমাদের যখন গাছ কাটার মেশিন ছিল না তখন আমাদের গরু পালতে অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে যে কাঁচা গাছগুলো আমরা বিল থেকে কেটে নিয়ে এগুলো কাটতে অনেক কষ্ট হইতো, বটি দিয়ে কাটতাম আমরা। আর বটি দিয়ে তেমন একটা গাছ কাটা যেত না, এগুলা গরু খেতে চাইতো না, যে পাতা অংশগুলো আছে এগুলো খেয়ে আর শক্ত অংশগুলো ফেলে দিত। এখন আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো সবগুলো গরু খেয়ে ফেলে, একটাও নষ্ট করে না। আমরা এখন যে জমিতে গাছ কাটতেছি এই জমি সম্পূর্ণ গাছ কাটা হয়ে গেলে আমরা সার দিয়ে দিব, যেহেতু আমাদের এখন গরু কম এই জন্য আমাদের গাছ কম লাগে। আমাদের এই গাছের জমিতে আমরা 10-12 দিন গাছ কাটলে গাছ শেষ হয়ে যাবে, তখন আমরা সার দিয়ে দিব। আর সামনে শীতকাল আসতেছে, শীতকালে গাছ একটু কম বাড়ে, এই জন্য আমরা আগে ভাগে কেটে ভালোভাবে সার দিয়ে দিলে শীত আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে যাবে। আর এই জমির মধ্যে এখনো পানি আছে হালকা হালকা, তো এই পুরো জমির গাছ কাটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা সার দিয়ে দিব, আর পানি দেওয়া লাগবে না যেহেতু পানি আছে জমি। আপনারা যদি গরুর জন্য কাঁচা গাছ চাষ করেন তাহলে আপনাদের বাসার আশেপাশে গাছ চাষ করবেন, দূর জমিতে করবেন না। বাসার থেকে দূর জমিতে গাছ চাষ করলে দেখা গেলে অনেক সময় লাগে গাছগুলো কেটে আনতে। আর আপনাদের যদি ফার্মের আশেপাশে হয় তাহলে সময় কম লাগবে, দ্রুত গাছ কেটে নিয়ে আসতে পারবে। আর আমাদের যত গাছের জমি আছে সবগুলো আমাদের বাসার আশেপাশে, দূরে না, একদম কাছে কাছে, তো এই জন্য আমাদের ভ্যান লাগে না, আমরা মাথায় করে নিয়ে আসতে পারি গাছগুলো। আমাদের গাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা মেশিনের মধ্যে ভালোভাবে গাছগুলো কেটে গরুকে খেতে দিব। আমাদের এই মেশিনে গাছ কাটতে বেশি একটা সময় লাগে না, আমরা প্রতিদিন 2-8টি করে গাছ কাটি, আমাদের 8 থেকে 10 মিনিটের মধ্যে গাছগুলো কেটে ফেলতে পারি সম্পূর্ণভাবে। আর এই মেশিনের মধ্যে অনেক পরিমাণে গাছ দেওয়া যায়, বেশি বেশি করে গাছ দেওয়া যায়, এই জন্য দ্রুত গাছ কেটে ফেলে। আমরা এই গাছ কাটার মেশিনে আমাদের দেশি গাছগুলো কাটি। কালকে আমাদের সিমের জমি থেকে আমরা কিছু দেশি গাছ কেটেছি, আর এই দেশি গাছগুলো লম্বা হওয়ার কারণে আমরা মেশিনে কেটে ফেলতেছি। এগুলো ভালো কাটে, খুব সুন্দরভাবে কাটে। আমরা এখন যে জায়গার মধ্যে মেশিনটা রেখেছি ওই জায়গাটা একটু ছোট থাকার কারণে আমাদের গাছগুলো কাটার পর গাছগুলো একটু নিতে একটু কষ্ট হয়। এখন আমাদের তো বাইরে ওরকম জায়গা নেই মেশিন রাখার মতো, এই জন্য আমরা মেশিনটা বাধ্য হয়ে এখানে রাখছি। পরবর্তীতে আমরা মেশিনটা অন্য জায়গার মধ্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো গাছগুলো দেখেন অনেক ছোট ছোট হয়ে গেছে, একদম ছোট ছোট, গরু খাইতে সুবিধা হয়। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।